কি বলছেন কি আপনি? বডি পোস্টমর্টমে ঢুকে গেছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আমার মনে হলো যে ওই অ্যাডভোকেট মুখার্জিকে একবার জানানো দরকার, কিন্তু ওনাকে ফোনে পাচ্ছি না, তাই আপনাকে আমি জানিয়ে রাখলাম। এক মিনিট। তার মানে পরপর দুজন খুন হলো। যে দুজনকে আপনারা সাসপেক্ট করেছিলেন স্বস্তিককে মার্ডার করেছে বলে, তারা দুজনই খুন হলো। আপনারা তো অ্যারেস্ট করেছিলেন, তাদের কোর্টে প্রডিউসও করেছিলেন, সেখান থেকে বেল পাইয়ে দিয়ে তাদের ফ্রি করা হলো, তারপর তাদের টার্গেট করা হলো, আর তারপর তাদের মারা হলো। হ্যাঁ, অঙ্কটা তো তাই দাঁড়ালো। সে কি? তাহলে কে করছে, কে সব? বোঝা যাচ্ছে না। তবে ওই অ্যাডভোকেট চৌধুরী কিছু না কিছু একটা জানেন, আর সেটা আমি নিশ্চিত। সেখানে তো আমি গিয়েছিলাম, আপনি ছিলেন তো, কিন্তু উনি তো কোনো উত্তর দেননি। উনি একটা হেঁয়ালির মধ্যে আমাদের রেখে দিয়েছেন। আপনি কাইন্ডলি পোস্টমর্টম রিপোর্টটা পেলে একটু আমাদের জানাবেন তো। পোস্টমর্টম রিপোর্ট আর কি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিটা করা হয়েছে, আর কিছু না। তার মানে এই কাজটা কে করছে? আচ্ছা মিস্টার খাসনবিশ, আপনার কাকে সন্দেহ হয়? বুঝতে পারছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মানে জাস্ট মাথা কাজ করছে না। এরকম একটা মানে অদ্ভুত সিচুয়েশন আমি কোনোদিন পড়িনি। মানে ওপর মধ্যে চাপ আসছে, পরপর মার্ডার হচ্ছে, আমাদের নিয়ে লেখালেখি হচ্ছে, আমাদের অপদার্থ বলা হচ্ছে, আমাদের ওয়ার্টলেস বলা হচ্ছে। ঠিক আছে, আপনি তদন্ত চালিয়ে যান, আমি দেখছি। আর বর্দার সঙ্গে কথা বলে দেখছি আমি। ছোটকা, কি হয়েছে? দ্বিতীয় যে ছেলেটি যে স্বস্তিককে গুলি করেছিল, সেও মার্ডার হয়েছে। সেও মার্ডার হয়েছে? কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাস না। কাকিমণি, ভয় লাগবে না। যারা ছোটদাকে খুন করেছে তারা খুন হচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, কাব্যাদি এর মধ্যে ইনভলভ নেই তো? নাকি কৃপান ব্যানার্জি ইনভলভ? কিছু বুঝতে পারছি না, সত্যি কিছু বুঝতে পারছি না। কিছু মাথাতেও ঢুকছে না যে কি ঘটছে। মেহেক, তুমি রেডি তো? তা বেরোবে তো? কোথায় যাচ্ছিস তোরা? ওই আমার শ্বশুর বাড়ির তরফে একজন খুশ শাশুড়ি আছেন, ওনার বাড়িতেই নিমন্ত্রণ, বিয়ে, জাস্ট দায়িত্ব পালন করতে হয়, তাই যাচ্ছি। আমরা ওখানে খাওয়া দাওয়া কিছু করছি না। বিশ্বাস করো ছোটকা, আমার একটুও যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু যতই হোক শ্বশুর বাড়ি থেকে বলা হয়েছে, মানে শ্বশুর বাড়ির তরফ থেকে বলা হয়েছে, আর আমার শ্বশুর মশাইও অনেক করে বলেছেন, তাই যেতে বাধ্য হচ্ছে। না, যা তোরা ঘুরে আয়, এসব সামাজিক কর্তব্য তো করতেই হবে, তাই না? যা ঘুরে আয়। হ্যাঁ, আর ওই টিপকে সাজানোর দায়িত্ব আমার উপরই পড়েছে। টিপ কে? ওই আমার এক রকমের ননদ। ও ঠিক আছে, তোরা যা। গীতা এলএলবি, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।